আরশ বুঝানো যাবে কি না? এবার সে প্রশ্ন, এই যে রাসূলুল্লাহর কাছে গেলেন, এটাই যদি ঠিক হয় তাহলে তো বুঝা যাচ্ছে আরশে গেছে। এবার অন্য হাদিসে যান قال رسول الله صلى الله عليه وسلم اقرب ما يكون العبد من ربه فهو ساجد। নবীজি সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেন বান্দা যখন সিজদায় যায় সে আল্লাহর খুব নিকটে চলে যায়। তাহলে আমরা সিজদায় গেলে কার নিকটে যাই? কথা কয় না কেন ভাই? জোরে বলেন, আমরা সিজদায় গেলে কার নিকটে যাই? তো আমরা আরশে যাই। তাহলে সুম্মা দানা পাতা দাল্লা যদি এক দিয়ে কেউ বলে যে আল্লাহর কাছে গেছে, হ্যাঁ এমন কথা বলেছেন দুই একজন সাহাবীর বর্ণনা আমি এখানে এনেছি। অধিকাংশ আলেম বলছে না, এটা জিবরিলের সাথী হওয়া। মা আয়েশা বলছে জিবরিলের কথা, অনেক সাহাবী বলছে জিবরিলের কথা। তবে হ্যাঁ দুই একজন সাহাবী বলছে রাসূল আল্লাহর কাছে গিয়েছেন, কিন্তু আল্লাহর কাছে যাওয়া মানে আরশে যাওয়া, তার প্রমাণ কি? কারণ মানুষ যখন সিজদায় যায় তখন তো আল্লাহর কাছে যায়। এবার বলুন তো, যখন আপনার রাতের 1/3 2 ভাগ চলে যায়, অথবা রাতের 4 ভাগের 3 ভাগ চলে যায়, তখন আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন, এমন হাদিস কি নাই? তো আল্লাহ তাআলা আরশের উপরে, আবার আল্লাহ আসেন চতুর্থ আকাশে, মানে কি? আল্লাহ আরশের উপরে। তো রাতের যখন 1/3 চলে যায় তখন আল্লাহ চতুর্থ আকাশে আসে, আর আল্লাহ যখন চতুর্থ আকাশে চলে আসে তখন আরশের উপরে আর আসেনি। লাগলো নি ফেস? আয়াতুল কুরসিতে আছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরে আসমান আর জমিন তো বড় ছোট্ট জায়গা, বরং আল্লাহর কুরসি আকাশ জমিনকে সবটাকে ঢেকে রেখেছে। এই আয়াতের তাফসীরে ইবনে কাসির পড়ে তা লেখেন, কুরসি হলো মাউদে কাদামির রব, আল্লাহর কদম রাখার জায়গা। এখন কুরসি হলো আকাশ জমিনের চেয়ে এত বড়। মরুভূমিতে একটা পয়সা ফেলে দিলে ওই পয়সার তুলনায় মরুভূমি যত বড়। কুরসি হচ্ছে আকাশ জমিনের চেয়ে এত বড়, একটা 1 টাকার পয়সার তুলনায় মরুভূমি যত বড়। আর কুরসি হলো মাউদিউ কাদামির রব, আল্লাহর কদম রাখার জায়গা। এবার তাফসীর ইবনে কাসির পড়ে তা বলতেছেন, আয়াতুল কুরসি ব্যাখ্যা বাড়িতে করবেন। উনি আবার বলছেন যে কুরসির তুলনায় আরশ হচ্ছে তত বড়। মরুভূমিতে পয়সা ফেলে রাখলে, একটা উদাহরণ আবার দিলেন, ওই পয়সার তুলনায় মরুভূমি যত বড়, কুরসির চেয়ে আরশ তত বড়। এবার বলছেন আল্লাহ রহমান আলাল আরশ, আল্লাহ আরশের উপরে তিনি কত বড়। আল্লাহ যে কত মহান, তিনি যে কত বড়, এটা অনুমান করার ক্ষমতাও মানুষের নাই। এখন মহান রব, আচ্ছা উনি আসমানে আইব কেমনে? আসমান তো ছোট্ট জায়গা। এবার বলুন তো, সিজদায় গেলে আমরা আল্লাহর নিকটে চলে যাই, তা আমরা আল্লাহর কাছে কেমনে গেলাম? এই সমস্ত হাদিস দিয়ে আরশে উঠেছে এই কথা প্রমাণ করার সুযোগ নাই। আমরা ততটুকু বলবো যতটুকু হাদিসে কোরআনে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এই মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা প্রিয় নবীকে সকল নবীর নেতা বানালেন কিভাবে? সেটার প্রমাণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন তিনি বাইতুল মুকাদ্দাসে গেলেন, তখন সেখানে হাজির হইয়া দেখেন সব নবী সেখানে আগেই হাজির হয়ে আছে। কোন কোন মুহাদ্দিস বলেন
প্রিয় নবীকে মূলত ইস্তেকবাল দেওয়ার জন্য, স্বাগত জানানোর জন্য আল্লাহ সকল নবীকে সেখানে পাঠাইছে। তবে সেটা জিসমানি না রুহানি তা নিয়ে কথা আছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে যাওয়ার পথে তিনি হযরত মূসা আলাইহিস সালামকে কবরে দেখেছেন। মূসা নবী কবরে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। নবীজি বলেছেন যে আমি আমার ভাই মূসাকে মেরাজে যাওয়ার পথে মসজিদে হারাম থেকে মসজিদে নববীতে যখন গেলাম, আমি প্রতিমধ্যে দেখেছি তিনি তার কবরে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। আবার বাইতুল মুকদ্দাসে গিয়ে দেখি ওখানে অন্য নবীদের সাথে তিনি হাজির। আবার ষষ্ঠ আকাশে যাইয়া দেখি তিনি ষষ্ঠ আকাশেও হাজির। সুবহানাল্লাহ পড়। তার নবী মূসাকে কয় জায়গায় পাওয়া গেল? এই জন্য সে বিষয়টা জিসমানি না রুহানি সেটা একটু জটিল। আল্লাহ হতে পারে রুহানি ভাবে 1,24,000 যা নবী আছে সংখ্যা আমরা জানি না, অরিজিনাল আসলটা আল্লাহই জানেন। 1,24,000 হাদিস যেটা এটা খবরে ওয়াহিদ একটা হাদিস আছে, তবে আকীদার ক্ষেত্রে গায়রে মাকবুল। এখন নবীর সংখ্যা লাখ হোক, 2 লাখ হোক, 1.5 লাখ হোক, সব নবী বাইতুল মাকদাসে হাজির। নবীজি বলেন কোন একজন আজান দিলেন, আজানের পরে আমরা দাঁড়ায় আছি 2 রাকাত নামাজ পড়ব। জিবরিল আমিন এসে আমার হাত ধরে সব নবীর সামনে দাঁড় করায়া বলে আপনি নবীদের ইমাম হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস, বাইতুল মাকদিস, বাইতুল মাকদাস 3 শব্দে শব্দটিকে বলা যায়, স্থানটিকে বলা যায়। ওখানে তিনি সব নবী ইমাম হয়ে তিনি 2 রাকাত নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সব নবীদের লিডার। আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করলেন। এখন এই মেরাজ আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কেন করালেন সেটা দেখলে আমরা প্রেক্ষাপট এখানে আমাদের জন্য কিছু শিক্ষণীয় আছে। সেটা হচ্ছে এই যে মেরাজ নবীজির জীবনে ঘটলো, ঘটার সময়টা নিয়ে মুহাদ্দিসদের মাঝে যথেষ্ট মতানৈক্য আছে। সহিহ বুখারীর যিনি সবচেয়ে বড় ব্যাখ্যাদাতা উনার নাম ইবনুল হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ। উনার ব্যাখ্যা গ্রন্থের নাম ফাতহুল বারী। ওই ফাতহুল বারীতে তিনি মেরাজ কোন রাতে সংঘটিত হয়েছে তারিখ নিয়ে 9টা মতামত বলেছেন। তার মাঝে আমাদের দেশে যেটা বিখ্যাত সেটা হচ্ছে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। ওই মতটা দিয়েছেন ইবনুল হাজাম রাহিমাহুল্লাহ। উনার মতামতের সাথে অধিকাংশ ঐতিহাসিক ঐক্যমত্য পোষণ করেছেন। এখন এই যে রজব মাসে মেরাজ হয়েছিল, ইবনুল হাজাম বলেন সেটা হয়েছিল নবুয়তের 12 সনে। 12 মানে 12তম বর্ষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল থেকে বের হলেন নবুয়তের 10ম সনে। নবুয়তের 7ম সনে নবীজিকে মক্কার লোকেরা জেলে ঢুকাইয়া দিল। 3 বছর জেলখানায় চলে গেল। খাবার পান নাই, পানীয় পান নাই, কষ্টের কোনো শেষ নাই, এগুলো আপনারা জানেন। 3 বছর পর রাসূল যখন জেল থেকে মুক্তি পেলেন তখনই মা খাদিজা, আমাদের মা প্রিয় নবীর স্ত্রী খাদিজা ইন্তেকাল করলেন। খাদিজা ইন্তেকাল করার কয়েক মাস আগে নবীজিকে সে 8 বছর বয়স থেকে 42টা বছর, নবুয়তের 10ম সন পর্যন্ত 42 বছর যে চাচা আবু তালেব আগলায় রাখছে, বুকে কোলে পিঠে করে আগলে ধরে রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানা থেকে বের হওয়ার কয়েকদিন পরে আবু তালেব মরে গেল। রাসূল বের হওয়ার মাত্র 2 মাস পরে মক্কার পরিবেশ দারুণ উত্তপ্ত। আবু তালেবের মৃত্যুতে মক্কার লোকেরা আনন্দে ফেটে পড়ল।
তারা বলল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাদের লাতের বিরুদ্ধে মানাতের বিরুদ্ধে কত কথা বলে, আমাদের দেবতাদের বিরুদ্ধে। শুধু আবু তালেবের প্রোটেকশনের কারণে তার গায়ে হাত দিতে পারি নাই, জেলে দিলাম ঢুকাইয়া। আবু তালেব নিজেও জেল কাটলেন, ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে 3 বছর স্বেচ্ছায় কারাদণ্ড। কিন্তু আজকে আবু তালেব নাই। এখন আমাদের মুক্তির বিরুদ্ধে কথা বলে দেখো, আমরা তোমাকে আর আস্থা রাখবো না। রাসূলকে তারা হুমকি দিতে শুরু করলো। মা খাদিজা তখন এগিয়ে গেলেন, ও স্বামী, আমি আপনার সাথে আছি, দেখি কে গায়ে হাত দেখাচ্ছিলাম। নবীজি সাহস সঞ্চার হলো, কারণ খাদিজা সম্ভ্রান্ত বংশের নারী, অনেক অর্থবতী, বিত্তওয়ালা, এবং তার প্রভাব ছিল সমাজে অনেক। এজন্য প্রিয় নবী স্ত্রীকে কাছে পাইয়া দাওয়াতি কাজ চালালেন। কিন্তু কয়টা দিন পরে আল্লাহ খাদিজাকে তুলে নিয়ে গেলেন। নবীজি এত কষ্ট পেলেন, মনে হয় যেন 2টি পাখা ভেঙে গেলে পাখি যেমন হয়, আমার রাসূল পাখাবিহীন পাখির মতো তো পড়াচ্ছেন। এর মাঝে আল্লাহ তাআলা